শিক্ষকদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা পত্রিকায় এসেছে শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব, বিনোদন সহ বাড়ছে বিভিন্ন রকমের ভাতা। এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ঈদ বোনাস 50% দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত মানবে কিনা এবং ঈদের আগে এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে। এই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে যে উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া কত বাড়ছে। তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন। তো চলুন মূল আলোচনায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা উপদেষ্টা বিদায়ী যে শিক্ষা উপদেষ্টা ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি বলেছিলেন যে 15-20 বছরে বঞ্চনা 1-2 বছর বাজেট দিয়ে কীভাবে মেটানো যায় এটা বোঝানো খুব কঠিন। আজকের বেসরকারি বেতন যে সরকারি বেতন সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কীভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিয়েছিলেন বিদায়ী যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছিলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু বিদায়ে সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু বলেছিলেন যে কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বস্ত করেছিলাম সাধ্যমতো এবছরে এবং আগা বছরে বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থমন্ত্রীর সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করবো দাবিগুলো মেটাতে। এবং উপদেষ্টারা বলেছেন যে কিন্তু 15 থেকে 20 বছর যে বঞ্চনা রয়েছে 1-2 বছরের বাজেটে সেটা মেটানো যায় না, এটা বোঝানো খুব কঠিন। আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা কিন্তু ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করার দরকার, সেই শুরুটা আমরা করে দেওয়া যাচ্ছি। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে তাদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বাজেটের থেকে অন্তত কিছু বাড়তে পারবো। এখানে কিন্তু আমি ঘোষণা দিচ্ছি না কত শতাংশ বাড়বে, আমি জানি না কতটুকু বাড়বে, সেটা বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। এবং শিক্ষকদের অবসান কল্যাণ ভাতার জন্য একটি তহবিল করা হচ্ছেও জানিয়ে বিধি উপদেষ্টা বলেন এবছরে কিছুটা তৈরি করা হয়েছে, আগামী বছর বাজেটে আরও রাখা হবে। তবে পুরো ফান্ডকে টেকসই করতে হলে 1-2 বাজেটে হবে না, ভবিষ্যতে 3-4 বাজেটে আশা করি এটার সমাধান হয়ে যাবে। এবং অবসর কল্যাণ ফান্ডে এমন একটা ব্যাংক রাখার ইচ্ছা রাখা হয়েছিল যে ব্যাংকটা আর টাকা পয়সা নাই, কিছু ফান্ড এমনিতে চলে গিয়েছে অন্য জায়গায়। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা রয়েছেন এমপিভুক্ত শিক্ষক কল্যাণ ভাতা এবং এমপিভুক্ত ভাতা, অবসর ভাতা, এটা হলো তাদের ন্যায্য দাবি, কিন্তু তারা সংবদ্ধ না, তারা রাস্তাতে কোনোদিন নামেনি, কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের এই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত। এদিকে জাতিগণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দিকে না তাকানো, এই খবর না নেওয়ার দায় বিদায়ী যে শিক্ষক উপদেষ্টা আসছেন তার উপর ফেসবুক ক্ষোভ ঝেড়েছেন শিক্ষকরা। এবং এখানে বলা হচ্ছে যে এই উৎসব ভাতা যে 150% দেওয়া হয়েছে সেটা তারা 50% চান না, তারা চান যে শতভাগ উৎসব ভাতা দেওয়া হোক এবং কর্মচারীদের জন্য 50% নাকি 75% দেওয়া হবে সেটাও কিন্তু স্পষ্ট করেনি। এবং ক্রীড়া এবং যুবক কল্যাণ যে উপদেষ্টা রয়েছেন আসিফ মোহাম্মদ বুয়ে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে 25% থেকে বাড়িয়ে 50% উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা, সেখানে কিন্তু কর্মচারীদের কোনো কথা উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে কর্মচারীরা কত পেতে পারেন সেটা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না। এবং ইতিমধ্যে কিন্তু 229 কোটি টাকা এই উৎসব ভাতা হিসেবে বরাদ্দ রাখা হয়েছে, সেটা এই আগামী যে ঈদুল আজহা আছে সেই ঈদুল আজহা থেকে পাবেন বলে ধারণা করা হচ্ছে। এবং যে কত টাকা তাদেরকে উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা দেওয়া হবে সেটা প্রজ্ঞাপন না হওয়া কিন্তু স্পষ্টভাবে ধারণা করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যখন কোনো নতুন সংবাদ এসে পৌঁছায় যাতে সাথে সাথে পেয়ে যেতে পারেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।